মাফিয়া স্বৈরাচারের অপসারণ হয়েছে, কিন্তু দেশ তো এখনো মুক্ত হয় নাই। আমরা নিজেরাই তো ঝুলন্ত অবস্থায় আছি। 17 বছর সংগ্রাম করলাম একটা সুষ্ঠু নির্বাচনের জন্যে, কই নির্বাচনের তো কোনো নাম নিশানা দেখতে পাচ্ছি না। এবং ওয়াকিবহাল ব্যক্তিরা বলছে আগামী 2-3-5 বছরের মধ্যে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নাই। তার কারণ বর্তমান সরকার নির্বাচন চায় না। তারা মুখে এটি বলে না, কিন্তু তাদের অঙ্গভঙ্গি, অন্যান্য কথাবার্তায়, উপদেষ্টাদের কথাবার্তায় আমাদের মনে প্রতীতি জন্মেছে যে এরা দেশের গণতন্ত্রকে আবার পূর্ণমাত্রায় বিকশিত হওয়ার সুযোগ দেবে না। প্রফেসর ইউনূস জগৎ বিখ্যাত ব্যক্তি, আমরা তাকে ওয়াদা করেছি তাকে সবসময় আমাদের দল থেকে আমরা তাকে সমর্থন দেব। তবে গণতন্ত্র পুনর্বাসনের জন্যে, গণতন্ত্রকে পুনর্বাসিত করার জন্যে হাজারো শহীদের রক্তের প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করা উচিত। কিন্তু তাদের মধ্যে কী যে চিন্তা ভাবনা, এটি আমরা বুঝতে অক্ষম। ফেব্রুয়ারি মাসের এক সভায় আমরা 5 জন মহাসচিব সহ গেলাম, তার সাথে মিটিং করলাম। 4 জন উপদেষ্টা সহ তিনি আমাদের সাথে বসলেন। মিটিংয়ে পরে ঘোষণা দিলেন যে ডিসেম্বর মাসে ইলেকশন হবে। 1 সপ্তাহ পরেই দেখি যে সেই ঘোষণা আর থাকলো না। এখন পরের বছরে জুনের মধ্যে ইলেকশন হবে। এইভাবে একটি রাষ্ট্রকে নিয়ে তারা ছিনিমিনি খেলছে। এখন তো আরেক বিপদ সামনে উপস্থিত হয়েছে, মানবিক করিডোর। আমরা কি জনগণের সম্মতি ব্যতি রেখে যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি? দেশের মানুষ আজকে অনেক উৎকণ্ঠিত, আমরাও উৎকণ্ঠিত। বিএনপি সবচেয়ে বড় দল, সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। আমরা কিছুই জানি না আগামী দিনে এই রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে। আমরা তো কিছুই চাই না, আমরা শুধুমাত্র একটা সুষ্ঠু নির্বাচন চাই। জনগণ যাকে খুশি ভোট দিয়ে তাদের পছন্দের দলকে ক্ষমতায় নিক, আমাদের কোনো আপত্তি নেই।